সমস্ত পৃথিবীটা হচ্ছে সম্পদ। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীটা হচ্ছে সম্পদ। আর উত্তম সম্পদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, নিশ্চয় সমস্ত পৃথিবীটা হচ্ছে সম্পদ। ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া, আর সমস্ত পৃথিবীর যে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, সতী সাধ্বী নারী। এখানে আল্লাহর নবী বললেন সমস্ত পৃথিবীটা হচ্ছে সম্পদ, আর এই সমস্ত পৃথিবীর যে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারী। কেন এত মর্যাদা এই চরিত্রবান নারীর? এ নারী, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে তুমি তো ল্যাংটা হচ্ছ। তোমার যে ল্যাংটা হয়ে তুমি তো নিজে পাপ কামাই করতেছ, আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তুমি পাপী বানাচ্ছ। এ নারী, তোমার এই পাপের ভাগী কে হবে? তুমিই হবে। আমরা একটা মেয়ে মানুষ যদি খালি বলে যে আমি বিধবা, ডিভোর্সে আমি বিয়ে করব, একবারে এই দেশের যুবকেরা হাজার হাজার তারা সেকেন্ডের মধ্যে কমেন্ট করে তাদেরকে সাপোর্ট করো। তুমি পতিতা হওয়ার শিক্ষা দিচ্ছ। এ যুবক, তুমি ওই নারীকে পতিতা হওয়ার জন্য আরো বেশি করে তুমি সহযোগিতা করেছ। আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, নিশ্চয়ই সমস্ত পৃথিবীটা হচ্ছে সম্পদ। ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া, আর সমস্ত পৃথিবীর চেয়ে উত্তম হচ্ছে আল মারআতুস সালিহা, সতী সাধ্বী নারী। এ নারী, তোমার আগের জীবনটা তুমি ফেরাই নিয়ে আনতে পারবা? তুমি যে নগ্ন হয়ে তুমি যে ফেসবুকে ছবি ছেড়েছ, তুমি যে ভিডিও ছেড়েছ, এটা যে সমস্ত পৃথিবীর মানুষ এখন দেখছে, এখন তুমি সেই জীবনকে ফিরে আনতে পারবা? নারী, যখন তখন নগ্ন হয়েও না, নগ্ন হয়েও না। হে নারী, নগ্ন হয়েও না। সহিহ বুখারী মুসলিমের 3083 নম্বর হাদিস।